গত ৭ দশক ধরে আমরা যে মধ্যপ্রাচ্যকে দেখে আসছি তা যেন পরিবর্তন হতে যাচ্ছে। গাজা থেকে লেবানন, তেহরান থেকে তেল আবিব, পুরো অঞ্চলের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান আর ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। ফলে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং নতুন মানচিত্র ও বিশ্ব ব্যবস্থার জন্মলগ্ন। এই নতুন মানচিত্রে কার জয় হবে আর কার অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেটিই বড় প্রশ্ন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ পরিস্থিতিতে অঞ্চলটির ভূরাজনীতির গতি প্রকৃতি ও আগামীর অবস্থা নিয়ে বিশ্লেষণ জানাবো এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমারা যেভাবে মধ্যপ্রাচ্যের সীমানা এঁকেছিল, সেই পুরনো কাঠামো এখন ভেঙে পড়ার মুখে। একসময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত মানেই ছিল নির্দিষ্ট কিছু সীমান্ত, কিন্তু এখন লড়াইটা আর কেবল ভূমির মধ্যে সীমাবদ্ধ নেই, লড়াই হচ্ছে প্রভাব বিস্তারের। ইসরায়েলের সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা হামলা সব হিসাব বদলে দিয়েছে। লেবানন, সিরিয়া ও ইয়েমেনের সার্বভৌমত্ব এখন বড় প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যে যেন নতুন মানচিত্র গড়ার পথে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটতে পারে, অথবা ইসরায়েল এক নতুন আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই সমীকরণে সবচেয়ে বড় খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘ কয়েক দশকে এই অঞ্চলে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু এখন সেখানে এক বহুমুখী বিশ্বের উত্থান দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলের নিরাপত্তায় অঙ্গীকারাবদ্ধ, অন্যদিকে তারা মধ্যপ্রাচ্যেও তার প্রভাব রাখতে চায়। তাই দীর্ঘদিন সরাসরি যুদ্ধে জড়ায়নি, কারণ আমেরিকা জানত সরাসরি যুদ্ধে নামলে কেবল ইরান নয়, লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত তাদের প্রতিটি সামরিক ঘাঁটি আগুনের মুখে পড়বে। সর্বশেষ আমেরিকার ইরানের উপর হামলা করার পর ঘটেছে সেটি। মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটি জ্বলছে ইরানের মিসাইলে। সেই সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তাদের নিরাপত্তার আশায় যুক্তরাষ্ট্রকে যেভাবে জায়গা দিয়েছিল, সেটি কাজে না আসায় তারাও নতুন করে ভাবতে শুরু করেছে। এবার যদি এই অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে বিশ্ব ব্যবস্থায় নতুন ইতিহাস রচিত হবে। এদিকে ইরান জানে তারা সরাসরি প্রথাগত যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের চেয়ে পিছিয়ে থাকতে পারে, তাই তাদের শক্তি হলো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। হিজবুল্লাহ, হুথি কিংবা হামাস এরা কোনো রাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনী না হয়েও যেভাবে আধুনিক পরাশক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তা যুদ্ধের ব্যাকরণ বদলে দিয়েছে। লোহিত সাগরে হুথিদের আধিপত্য প্রমাণ করেছে যে ছোট একটি গোষ্ঠীও চাইলে বিশ্ব অর্থনীতির নাটাই নিজেদের হাতে নিতে পারে। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বের তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, এটি বহু দেশকে যুদ্ধে জড়ানোর বিষয়ে শতবার ভাবতে বাধ্য করছে। তাই আগের মিত্রদের প্রত্যাশিতভাবে পাশে পাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তার রাগ ও অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে নতুন বিশ্ব ব্যবস্থা বলার কারণ, এই যুদ্ধে এখন আর কেবল আমেরিকার শেষ কথা নয়, চীনও এখন মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় খেলোয়াড়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখন ইরানকে সহযোগিতা করছে পশ্চিমাদের চাপে ফেলার নতুন অস্ত্র হিসেবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষরণ কেবল একটি অঞ্চলের সীমানা পরিবর্তন করবে না, বরং ওয়াশিংটন থেকে বেইজিং পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণ বদলে দেবে। একদিকে মার্কিন ইসরায়েল জোট, অন্যদিকে ইরানের সমর্থনে চীন, রাশিয়া। এটি হতে পারে পৃথিবীর নতুন মেরুকরণ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক স্টিফেন ওয়াল্ট মনে করেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে আসছে। ওয়াল্টের মতে, চীন যখন মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনকারী হিসেবে আবির্ভূত হচ্ছে, তখন আমেরিকার পুরনো সামরিক কৌশল আর কাজ করছে না। তার মতে, ইরানকে দমানোর জন্য সামরিক শক্তির ব্যবহার উল্টো ইসরায়েলের জন্যই দীর্ঘমেয়াদী বিপদ ডেকে আনবে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ফাওয়াজ গিরগেসের বিশ্লেষণ হলো, ইরান এখন আর আগের মতো রক্ষণাত্মক নয়। ইরান তার কৌশলগত ধৈর্যনীতি ত্যাগ করে সরাসরি আঘাত করার নীতি গ্রহণ করেছে।
এর ফলে লেবানন ও সিরিয়া সীমান্ত এখন ইসরায়েলের জন্য এক স্থায়ী মরণ ফাঁদে পরিণত হতে পারে। তার মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দেবে। এশিয়া ও বিশ্বশক্তির প্রভাব নিয়ে কাজ করা ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তনভি মদান মনে করেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল আঞ্চলিক নয়, এটি নতুন বিশ্ব ব্যবস্থার একটি পরীক্ষা। তার মতে এই যুদ্ধে পশ্চিমা বিশ্ব যদি মধ্যপ্রাচ্যে হেরে যায় তবে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু পাকাপাকিভাবে এশিয়ার দিকে সরে যাবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ইসরায়েল আমেরিকা কি পারবে ইরানকে দমাতে, নাকি ইরান তাদের নেটওয়ার্ক দিয়ে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বিদায় ঘণ্টা বাজাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।